নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। তো চটজলদি কীভাবে বানানো যায় এই রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। এখানে নিয়েছি 2 বাটি পরিমাণ চাল। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এরপর কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো অল্প সাদা তেল, যাতে ভাতটা ঝরঝরে থাকে। আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চালটা। চালটাকে দিয়ে 80% মতন সেদ্ধ করে নেব। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে আছে গাজর, গাজরটাকে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি বিনস, তারপর আছে ক্যাপসিকাম কোচানো, আর আছে বাঁধাকপি কোচানো, নিয়েছি পেঁয়াজ কোচানো 2টো, আর নিয়েছি রসুন 5-6 কোয়া, আর কাঁচা লঙ্কা কুচানো। সবজিগুলোকে এভাবেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ঝুড়িতে ঢেলে জলটাকে ভালোভাবে ছেঁকে নেব। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কোচানো আর দেব কাঁচা লঙ্কা কুচানো। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব বিনস কুচানো, তারপর দেব কুচানো গাজর, দিলাম ক্যাপসিকাম কুচানো, দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভেজে নেব। মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কোচানো। 2-3 মিনিট নেড়ে চেড়ে বাঁধাকপিটাকে ভেজে নেব। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এই সবজির মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে ভালো করে সবজির সাথে সসটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাতটা। সব পরিমাণ ভাতটাকে দিয়ে ভালো করে 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তিন 4 মিনিট ধরে ভাতটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাতটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে আবারও 1-2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি ভেজ ফ্রাইড রাইস। পরিবেশন করে দেখাচ্ছি। আপনার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।